আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ফেসবুক অ্যাডস গিগের জন্য ফাইবারে সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করা যায়। সেই জিনিসটা আজকে দেখব। আমরা যদি গ্রাফিক ডিজাইন না পারি, আমরা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ না পারি, তাহলে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন তৈরি করতে পারবো। আজকে সেই ক্যানভা দিয়ে কিভাবে একটি গিগ ইমেজ ডিজাইন করতে হয় সেই জিনিসটি দেখব। আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য ক্যানভা ওয়েবসাইটে চলে যেতে হবে। এখান থেকে canva.com আমরা লিখে দিলাম। এই তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাদের লগ ইন করে নিতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। তো আমাদের লগ ইন করা আছে, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে দিই। এখান থেকে কাস্টম সাইজ, নিচ থেকে আমরা কাস্টম সাইজ দিয়ে দিলাম। তো আমরা জানি ফাইবার ইমেজের জন্য রিকমেন্ড সাইজ হচ্ছে 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। তো আমরা এই পিক্সেলটি দিয়ে দিব। এখান থেকে 1280 বাই 769 পিক্সেল, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন আমরা জাস্ট ক্লিক করে দিলাম। এই তো আমাদের একটি আর্টবোর্ড চলে আসছে এখানে নতুন একটি ট্যাবে। সো এই ট্যাবের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিব। যদি দেখি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, এখান থেকে ইমেজে চলে যাই। এখান থেকে মনে করেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দিব। আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা অন্য ফরম্যাটে আছে, আমরা একটু দেখি আর কি ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে। মনে করেন এটাই আমরা বসাবো। এটাকে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে না। আচ্ছা, মনে করেন এটা আমরা ডাউনলোড করে নেই, দেখি। না, এটাও জেপিজি ফরম্যাট না। আচ্ছা, এটা দেখি জেপিজি ফরম্যাটের কোনটা আছে। এটা দেখি, এটা কি ফরম্যাট। না, এটাও জেপিজি ফরম্যাট না। আচ্ছা, একটু নিচে স্ক্রল করে চলে আসি। এই তো জেপিজি ফরম্যাটের ব্যাকগ্রাউন্ড একটি পেয়ে গেলাম, ঠিক আছে। প্রায় এখান থেকে আমরা জাস্ট ক্যানভাতে চলে আসি। লেফট সাইড থেকে দেখা যাচ্ছে আপলোড। আপলোড থেকে আমরা আপলোড করে দেব ব্যাকগ্রাউন্ডটি। এখান থেকে আমরা আপলোড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি এখানে আপলোড করে একটা ক্লিক করে দিলাম। এরপর অল্টার প্রেস করে মাউসটা একটু নিচে ড্র্যাগ করে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিলাম আর্টবোর্ডের সাথে, ঠিক আছে। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে একটি ছবি দেওয়া। এখানের মধ্যে আমরা যদি এখান থেকে একটি ছবি দিয়ে দিতে চাই, আবার আপলোডে ক্লিক করব, আপলোড ফাইল। এখান থেকে আমরা চলে আসি পিকচার। আপনি আপনার একটা পিএনজি ছবি এখান থেকে দিয়ে দিতে পারলে ভালো। আমরা এই ছবিটা এখান থেকে দিয়ে দিই। জাস্ট ক্লিক করে আমরা এখানে ছেড়ে দিলাম। এই তো ছবিটা এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের শেপ দিয়ে একটু ডিজাইন করতে হবে। সেজন্য আমরা এলিমেন্টে ক্লিক করে দিই। এখানে অনেক রকমের শেপ আছে, ঠিক আছে। আমরা একটু এই শেপগুলো নিয়ে কাজ করি। দেখি, একটু এই শেপগুলো আমরা এখান থেকে দিয়ে দিলাম। এগুলাকে আমরা একটু ব্লু কালার টাইপের করে দিই। একটু ব্লু কালার টাইপের করে দিলাম। এটাকে আমরা জাস্ট কপি করে আমরা জাস্ট এখানে একটু দিয়ে দিতে পারি ছোট করে, ঠিক আছে। এটাকে আমরা একটু ছোট করে দিয়ে দিই। ওকে, এরকম করে ছোট করে দিয়ে দিই। ওকে, ছোট করে দিয়ে দিলাম। এরপর যদি আমাদের একটু ডিজাইন করতে হয়, এখান থেকে আমরা চাইলে একটু অন্যরকম করে ডিজাইন করতে পারি। এখান থেকে একটু দেখি, যদি আমরা জাস্ট এই ডিজাইনটা এখান থেকে এরকমভাবে করতে পারি। ওকে, এটাকে আমরা এরকমভাবে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে দেওয়ার পর এখান থেকে এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিই। এখান থেকে আমরা একটু জিওমেট্রিক টাইপের ডিজাইন করার চেষ্টা করছি। এখান থেকে আমরা এরকম টাইপের করে রাখলাম। এবং এটার কালারটা যেহেতু ব্ল্যাক আছে, আমরা কালারটা আমরা একটু ডিপ ব্লু করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখান থেকে লিখে দিই। এখান থেকে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এখান থেকে লিখে দিই জাস্ট সুন্দর করে। এখান থেকে ফেসবুক, এরপর এই লেখাটাকে আমরা একটু উপরে তুলে দিই এখান থেকে। এরপর এটাকে অল্টার প্রেস করে আমরা কপি করে একটু নিচে নিয়ে আসি। এখান থেকে লিখে দিই শপিফাই অ্যাডস। এরপর এটাকে আমরা আবার
কপি করে আরেকটা নিয়ে আসি, অল্টার প্রেস করে কপি করি, অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, কপি করে নিয়ে আসতেছি, এক্সপার্ট। ঠিক আছে, আমরা এখান থেকে সবগুলোকে ধরে লেফট অ্যালাইনমেন্ট করে দেই। ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপর এখান থেকে সবগুলোর অ্যালাইনমেন্ট এখান থেকে ম্যানুয়ালি সেট আপ করে দিচ্ছি এবং টেক্সটগুলো ছোট হয়ে গেছে, টেক্সটগুলোকে আমরা একটু বড় করে দিই। যদি দেখি এরকম টাইপের এই টেক্সটটা কেমন লাগে, এই টেক্সটটা কেমন লাগে, এখান থেকে একটু বোল্ড ফন্ট দিতে চাচ্ছি। এখান থেকে অনেক রকমেরই বোল্ড ফন্ট আছে, আমরা একটু দেখি কোনটা দিলে ভালো লাগে। আমরা এখান থেকে একটু সিলেক্ট করে দিচ্ছি ফন্টগুলো। মনে রাখবেন প্রিমিয়াম ফন্ট এখান থেকে দেওয়া যাবে না। এখান থেকে এই ফন্টটা দিয়ে দেখি, না এটা ভালো লাগতেছে না, এই ফন্টটা সুন্দর বাট আর একটু অন্য কিছু দেখি। হ্যাঁ, এখান থেকে মনে করেন আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এই লেখাটাকে একটু মিশিয়ে দিই একসাথে। তারপর এই তিনটাকে একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা জাস্ট একটু নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, নিচে নামাই দিলাম। এখান থেকে ফেসবুকের কালারটাই দিয়ে দিই। এখান থেকে এই ফেসবুকেরটা তো আর একটু কম ব্লু হয়, এখান থেকে মনে করেন যে এই কালারটা আমরা দিয়ে দিই ফেসবুক। তারপর শপিফাইটা কি কালার হয়, গ্রিন, রাইট? এখান থেকে আমরা একটু গ্রিন কালারটা দিয়ে দিই, দেখি। আচ্ছা, শপিফাইয়ের কালারটা আমরা আর একটু লাইট গ্রিন করে দেই, এখান থেকে একটু লাইট গ্রিন করে দেই, আর একটু ডিপ গ্রিন হবে। ঠিক আছে, আমরা এখান থেকে আর একটু ডিপ গ্রিন করে দিই, জাস্ট অল্প সামান্য, এই তো ডিপ গ্রিন করে দিলাম। এরপর যে অ্যাডস এক্সপার্ট লেখাটা আছে, এই লেখাটাকে আমি আপাতত চাইলে এই ব্লুও রাখতে পারি অ্যাডস, আর এক্সপার্ট লেখাটাকে আমরা চাইলে ব্ল্যাকও রাখতে পারি, অথবা ডিপ ইয়াতেও রাখতে পারি, ডিপ ব্লুতেও রাখতে পারি, অথবা এই ব্লুতে রাখতে পারি। ঠিক আছে, ফেসবুক শপিফাই অ্যাডস এক্সপার্ট। ঠিক আছে, এরকম করে রেখে দিলাম। এরপর আমরা চাইলে নিচে একটি শপিফাইয়ের লোগো ইউজ করতে পারি এবং ফেসবুকের লোগো ইউজ করতে পারি, বা উপরে এই জায়গায় আমরা লোগো ইউজ করতে পারি। বাট আমি রিকমেন্ড করব নিচে দেখি কোথায় লোগোটা ইউজ করলে ভালো হয়। আমরা ফেসবুকের একটি পিএনজি লোগো ডাউনলোড করব, এখান থেকে সার্চ দিই ফেসবুক পিএনজি লোগো। ঠিক আছে, এখান থেকে এই লোগোটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে ক্লিক করে। ওকে, পিএনজি এটা ডাউনলোড করে নিলাম। এরপর এখান থেকে লিখে দিই জাস্ট শপিফাই পিএনজি লোগো। এখান থেকে দেখি আমরা জাস্ট আইকনটা ইউজ করি, এখান থেকে মনে করেন, আচ্ছা দেখি গোল টাইপের আইকন কি আছে, এই যে একটা পেয়ে গেছি, এটাকে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে ফেলবো। কোথায় ছিল আইকনটা, একটু ক্লিক করে ফেলি, একটু নিচে স্ক্রল করে আসি, আশেপাশে কোথাও ছিল, এই যে এই আইকনটা এখানে ছিল, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করবো। দেখি তো ডাউনলোড বাটনটা কোথায় আছে, একটু খুঁজতে হবে, এই তো নিচে ডাউনলোড দিস পিএনজি। আমরা জাস্ট এটা ক্রস করে দিই, ক্রস করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে দিব, এখান থেকে আলফাবেট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে বলছে বি, আমরা এখান থেকে ভি দিয়ে দিলাম, এখান থেকে 5 দিয়ে দিলাম, এখান থেকে 0, এখান থেকে 3। ঠিক আছে, এটা কমপ্লিট। একটু পর এখনই দেখবেন এই তো ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চলে আসি ক্যানভাতে। এসে এখান থেকে আপলোড করে দিতে হবে, আপলোড ফাইলসের এখান থেকে ফেসবুক এবং শপিফাইয়ের লোগো দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম, আপলোড হয়ে গেল। ঠিক আছে, আমরা ফেসবুকও ক্লিক করে দিই, এখান থেকে ফেসবুকটা আমরা ছোট করে ফেলি। ঠিক আছে, এখান থেকে আমরা এরকম করে ছোট করে দিই, ফেসবুকটা একটু এই পাশে রাখি, অথবা আমরা এটা চাইলে ওপরেও রাখতে পারি। আচ্ছা দেখি কোথায় রাখলে ভালো লাগে, ওপরেরটা রাখলাম, আর শপিফাইয়ের লোগোটা আমরা নিচে নামাই দিই। আর একটু ছোট করতে হবে, দুইটার সাইজ যেন সমানে সমানে হয়। এই তো দুইটার সাইজ সমান সমান হয়েছে। এবার সবগুলাকে ধরে এবার গ্রুপ করে ফেলি, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম। এবার সবগুলাকে ধরে একটু উপরে তুলে দিই,
ঠিক আছে, এটা উপরে তুলে দিই, এটাকে আরেকটু চাইলে এই সাইডে এনে দিই। ঠিক আছে, এই তো আমাদের একটি মিনিমাল ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন জাস্ট ডিজাইনটাকে আমাদের সেভ করতে হবে। আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দিই, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, এখান থেকে পিএনজি সাজেস্ট করছে, বাট আমরা জেপিজি ডাউনলোড করে দিই। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হলে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট শো ইন ফোল্ডারে দিয়ে দেখি কীরকম হয়েছে। এই তো আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা ক্যানভা দিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আশা করি সবাই পারবেন। একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা আমার থেকেও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।